এখন ভোট এলেই এনার দান ধ্যান অনেক বেড়ে যায়। মেলা খেলাতে ইনি ক্লাবগুলো মেলা খেলাতে সবচেয়ে বেশি পয়সা, আপনি 21 দেখবেন, 24 দেখবেন, 26 দেখছেন, যে কোনো ডিএর বেলায় কোনো চাকরির বেলায় উনি সবেতেই নো। বাট যখন ইলেকশন আসে, ভোটের দামামা বেজে যায়, তখন উনি দান ধ্যান শুরু করে যান। এবারে তো যেভাবে দেখলেন উনি দর কষাকষি করছেন, এরকম ভাবে সেই নিলামে ওঠে, সেরকম ভাবে বলতে গেলে এক একটা দুর্গাপুজোকে উনি নিলামে তোলার মতন করছেন। সত্যি খারাপ লাগলো, কি 90 দেবো না 95 দেবো না 1 দেবো, চলো 1-10 দিচ্ছি। এটা তো নিলাম ছাড়া কিছু না। দুর্গাপুজোটাকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে, এটা আমাদের প্রাণের পুজো, এটা আমাদের মনের পুজো বাঙালিদের কাছে, এটা একটা বড় উৎসব একটা সবার কাছে। এইটাকে এইরকম ভাবে নিলাম করার মতন জিনিস আমার মনে হয় এটা যেটা করেছেন, অনেক মা দুর্গাকে ছোট করেছেন আমার মনে হয়, ক্লাবগুলোকে এবং আমাদের বাঙালিদেরকে উনি অনেক ছোট করেছেন আমার মনে হয়। কিন্তু এই যে যেভাবে ডেট বেঁধে দিচ্ছে যে এই দিনে ভাষণ হবে এবং এই দিনে সবকিছু হবে, এইগুলো তো পঞ্জিকা মেনে হয় সবকিছু, তো উনি কি করে যখন কারণ উনি 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 নিজেদের রাজনৈতিক ভাবে দুর্গাপুজোটাকে উনি ইউজ করতে চাইছেন। দুর্গাপুজোটা আমাদের প্রত্যেকের হয়, প্রত্যেকের নিজের মতন 10 দিন ঠাকুর থাকবে কিনা 5 দিন ঠাকুর থাকবে কিনা সেটা নিজেরা আমরা ডিসাইড করতাম। আমাদের পাড়ায় যেরকম পুজো হতো, দশমীর দিনও বিসর্জন হতো। কেন কার্নিভালের জন্য 5 তারিখ করা হবে? কেন তার জন্য ঠাকুর থাকবে? সেরকম তো কোনো বাধ্যবাধকতা নেই। তার মানে এখানে মানে নিজেদের আইন শৃঙ্খলা পুরো নিজেদের হাতে নিয়ে নিয়েছে এবং পুজোগুলোকেও রাজনৈতিক ভোটের জন্য এগুলোকে ইউজ করা হচ্ছে। এর একটা প্রশ্ন, এই যে পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যারা ভিন্ন রাজ্যে তারা ফিরে আসুন, কর্মসংস্থান তো আমাদের এখানে নেই, ফিরে এসে করবেটা কি? তারা ফিরবে কেন? কোনোদিনই ফিরবে না। যতদিন এই সরকার আছে পরিযায়ী শ্রমিক একটাও ফিরবে না। তারা বহাল তবিয়তে আছে, তারা ঘুরেও দেখতে চায় না। তাদের পরিবার আছে, পারলে পরিবারগুলোকে নিয়ে চলে যাবে। যতক্ষণ না আমাদের সরকার আসবে, পরিযায়ী শ্রমিকদের কোনো মানে শান্তি নেই এবং কোনোভাবেই তারা এই বাংলায় ফিরতে চায় না। উনি ভোটার কোনো মধ্যে সংখ্যালঘু, অর্থাৎ কি এই ক্ষেত্রে ভোট ব্যাংকের জন্যই ডাকছেন? পুরোপুরিভাবে ভোট ব্যাংকের জন্য। আপনারা দেখছেন কিভাবে একজন মহিলাকে স্ক্রিপ্টের মতন করে সবকিছু নিয়ে এসে কিভাবে স্ক্রিপ্ট পড়ানো হচ্ছে, কিভাবে অভিনয় করা হচ্ছে। সংখ্যালঘু ভোট টার্গেট এবং মহিলাদের টার্গেট করে উনি এই বৈতরণী পাঠাতে চাইছে, কিন্তু এরাই এরপর মুখ্যমন্ত্রীকে আগামী দিনে এই সিংহাসন থেকে উপড়ে ফেলবে। এখানে একটা প্রশ্ন, আপনারা বিজেপি বরাবর প্রশ্ন করে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে যে মানুষকে ভুল বুঝিয়ে তিনি ভোট করেন, এবারও যদি সেই মানুষ তার ভুল বোঝানোটা বুঝে যদি সে তৃণমূলেই ভোট দেয়, সে লক্ষ্মী ভান্ডারের উপর ভরসা করে, তাহলে কি করবে বিজেপি এবার? দেখুন, মানুষ আমার মনে হয় বুঝতে পেরেছে এবং লক্ষ্মীর ভান্ডার নয়, প্রত্যেকটা জায়গায় রাজ্যেতেই এখন মহিলাদের জন্য আলাদা করে দেওয়া হয়। সে মধ্যপ্রদেশ বলুন, সে মহারাষ্ট্র বলুন, সে দিল্লি বলুন, সব জায়গাতেই করা হচ্ছে, রাজস্থানে বলুন, সব জায়গাতেই করা হচ্ছে। সুতরাং মানুষ, মহিলারা যা বোঝার বুঝে গেছে। আরজিকরের ঘটনা বুঝিয়ে দিয়েছে, কসবা কাণ্ডের ঘটনা শহরে মহিলাদেরকে বুঝিয়ে দিয়েছে যে মহিলাদের জায়গাটা কোথায় রয়েছে। সুতরাং লক্ষ্মীর ভান্ডার পাবে বলে মহিলারা তৃণমূলকে ভোট দেবে আগামী দিনে, আমার তা মনে হয়।